আসসালামু আলাইকুম, আমি ডক্টর কাউসার। আজকে আমি বাচ্চা অ্যালার্জি সমস্যা নিয়ে কথা বলবো। অনেক বাবা মাই আমাকে বলে থাকেন আপনার বাচ্চা অ্যালার্জি সমস্যা, এখন কি করণীয়। আচ্ছা, যে জিনিসটা আমাদের প্রথমে জানতে হবে, অ্যালার্জি কেন হচ্ছে। দেখুন, অ্যালার্জি খাবার এবং পরিবেশগত, মানে এই দুটা কারণে অ্যালার্জি সমস্যা হয়ে থাকে। এখন বুঝতে হবে সমস্যাটি কি আপনার বাচ্চার না খাবারের সমস্যা। দেখুন, এই খাবারে যদি সব বাচ্চারই অ্যালার্জি সমস্যা হতো, তখন আমরা বুঝতাম যে অ্যালার্জি সমস্যাটা খাবারে। যেহেতু এই খাবার অথবা এই পরিবেশে শুধু আপনার বাচ্চারই সমস্যা হচ্ছে, তার মানে এই সমস্যাটা আপনার বাচ্চার। এখন আমাদের করণীয় কি? আপনার বাচ্চাকে যদি এই খাবার এবং পরিবেশ থেকে আমরা দূরে রাখতে পারি, তাহলে প্রাথমিকভাবে অ্যালার্জি সমস্যার সমাধান করা সম্ভব। যেমন ধরুন, একটা বাচ্চা সারা বছর খুবই ভালো থাকে, কিন্তু যখন বসন্তকাল আসে, ফুলের সংস্পর্শে যায়, তখনই তার গায়ে লাল লাল দানা হয়ে যায়, চাকা চাকা হয়ে যায়, তার কাশি বেড়ে যায় এবং তার শ্বাসকষ্ট হতে পারে। এখন এই ক্ষেত্রে আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি। যেমন একটা পরীক্ষা রয়েছে অ্যালার্জিক প্যানেল টেস্ট। এই টেস্টটা যখন আমরা করব, তখন ওই টেস্টের মধ্যে আমরা জানতে পারবো কি কি খাবার এবং কি কি পরিবেশের সমস্যার জন্য আমার বাচ্চার অ্যালার্জি সমস্যা হচ্ছে। যদি ওই খাবার এবং পরিবেশ থেকে বাচ্চাকে বিরত রাখতে পারি, তাহলে এই সমস্যা প্রাথমিকভাবে সমাধান করা সম্ভব। আশা করছি অ্যালার্জি সমস্যা নিয়ে সব বাবা মায়েদের চিন্তা কিছুটা দূর হবে। আসসালামু আলাইকুম।